গল্পের শুরুতেই দেখা যাবে দীপ রনিতকে বলছে, ছি রনিত, তোদের যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। তোরা দুজন মিলে যা শুরু করেছিস তাতে তোদের কি হবে জানিস তো? তোরা শেষকালে জেলে বসেই কাটাবি বাকিটা জীবন। এই কথাই বলছে দীপ রনিতকে। এরপর রনিতকে আরো বলছে, জানিস তো তোরা এগুলো ঠিক কাজ করছিস না, এখনো সময় আছে নিজেদের শুধরা। নিজেরা তো এখন জেলে বসেই কাটাবি সময়টা, আমি খুব ভালোই বুঝতে পারছি, কিন্তু আমি বা তোদেরকে এইসব কথা কেন বলছি? কারণ তোরা তো ভালো কথার মানুষ না, তোদেরকে বলা যেই কথা না বলা ঠিক একই কথা। তবে শুনে রাখ, তোদেরকে আমি বলে রাখছি, তোরা ঝাঁপির পেছনে যতই লাগ, কিন্তু তোরা ঝাঁপির কোনো ক্ষতি করতে পারবি না, কারণ ঝাঁপির বুদ্ধি আছে, ঝাঁপি সৎ পথে চলে। আর সবচেয়ে বড় কথা, ঝাঁপির সাথে আমি আছি, তুই আর ইনকা মিলেও কিছুই করতে পারবি না। একথা বলে দীপ চলে যায়। এদিকে ইনকা আর রনি তো ভীষণ রেগে যায় দীপের কথা শুনে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি বাড়িতে চলে এলে দীপের মা তো ঝাঁপিকে দেখে ভীষণ ভয় পায়। অজয়কে ধরে বলছে, কিরে, ও আমার বটিটা কোথায় রেখে এলো? কাউকে আবার মেরে টেরে এলো নাকি? এই কথাই বলছে দীপের মা। ওইদিকে দেখা যাবে চুনি এসে ঝাঁপিকে বলছে, হ্যাঁ রে ঝাঁপি, তুই এভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলি, এখন আবার চলে এলি, কি হয়েছে একটু বলতো? এরপর দেখা যাবে অজয় বলছে, কিরে ঝাঁপি, তুই কি কাউকে মেরে টেরে এলি নাকি? এই কথা বলতে ছোট মা এসে বলছে, এই অজয়, কি বলছিস কি বলতো? তুই এসব কথা কেন বলছিস? একদম ঝাঁপিকে এসব কথা বলবি না। এই কথা বলে ছোট মা ঝাঁপিকে গিয়ে বলছে, এই ঝাঁপি, অনেক হয়েছে, চল তো মা, এবার গিয়ে বস, একটু বসে তারপর কথা বলবি। এই কথা বলে ছোট মা ঝাঁপিকে নিয়ে বসিয়ে দেয়। এরপর ঝাঁপিকে বলছে, হ্যাঁ রে ঝাঁপি, কি হয়েছে ওখানে? আর আর এখন কি করবি বলে ভেবেছিস? এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, আমি জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না যে আমি এখন কি করব। আমার মাথায় কিছুই আসছে না, আমার কি করা উচিত আর কি করা উচিত না আমি কিছুই বুঝতে পারছি না। এরপর দেখা যাবে চুনি বলছে, আচ্ছা ঝাঁপি, তুই একটু মাথাটা ঠান্ডা কর, এরপর দেখ কি করবি না করবি পরে ভাবিস। তখনই ঝাঁপির ফোনটা বেজে উঠে, ফোনটা রিসিভ করে বলছে, ঠিক আছে আমি আসছি। একথা বলে ফোনটা রেখে দেয়। এরপর কাসাই চুনি এসে ঝাঁপিকে বলছে, হ্যাঁ রে, কে ফোন করলো? এরপর ঝাঁপি বলছে, অংশুমান বাবু ফোন করেছে। এই কথা শুনে ভয় পেয়ে যায় সবাই। এরপর ঝাঁপি বলছে, কাসাইদি, আমার মনে হচ্ছে আমি এই কাজটা হারাবো। এই কথাই বলছে ঝাঁপি। এরপর অংশুমান বাবুর সাথে গিয়ে দেখা করে ঝাঁপি। ওইদিকে অংশুমান বাবু বলছে, আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম ঝাঁপি, সে কারণে আমি তোমাকে এই দায়িত্বটা দিয়েছি। আসলে জানো কি সত্যিটা, কেউ যখন না চাইতে একটা জিনিস পেয়ে যায়, কারো হাতে যদি একটা দায়িত্ব আসে, তখন নিজেকে অনেক বড় মনে করে মানুষ, আর কি রেখে কি করবে কিছুই বুঝতে পারে না। তোমার অবস্থা হয়েছে তাই। তবে তোমাকে বিশ্বাস করে এত বড় একটা দায়িত্ব দেওয়াই আমার ভুল হয়েছে। একথা শুনে ঝাঁপি বলছে, স্যার আপনি বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু করিনি। এই কথা বলতেই অংশুমান বাবু বলছে, তুমি এসব করনি মানে? আমি তো দেখলাম আর সবটাই তো আমি জানলাম, এখন তোমাকে কি করে বিশ্বাস করি কোনো প্রমাণ ছাড়া? তুমি যে এসব কিছু করনি তার কি কোনো প্রমাণ আছে? এই কথা বলতেই ঝাঁপি মনে মনে বলছে, আমি যদি এই কাজটা হারিয়ে ফেলি তাহলে তো ওর কাজটাও চলে যাবে, আর ও সবকিছুই জেনে যাবে, এরপর ও বিদেশ চলে যাবে। আমি হাজার মাথা ঠুকেও ওকে আর আটকে রাখতে পারবো না। না না, আমাকে যাই হোক কিছু একটা করতে হবে। এরপর ঝাঁপি বলছে, স্যার আপনি তো আমাকে দেখেছেন, খুব ভালো করে চেনেন, তাহলে আপনি কেন বিশ্বাস করছেন যে এগুলো আমি করেছি? একথা বলতে অংশুমান বাবু বলছে, শোনো ঝাঁপি, কাউকে দেখে তো আর তার মন পরীক্ষা করা যায় না। এরপর ঝাঁপি বলছে, আপনি আমাকে একটিবারের জন্য বিশ্বাস করুন, আপনি আমাকে একটু সময় দিন। এই কথা বলতেই দেখা যাবে অংশুমান বাবু বলছে, তুমি নিজেকে প্রমাণ করতে পারবে যে তুমি নির্দোষ? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ স্যার, আমাকে 48 ঘন্টা সময় দিন, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। আমি এসব কিছু করিনি স্যার, আমাকে একটু বিশ্বাস করুন। এই কথা বলতে অংশুমান বাবু বলছে, ঝাঁপি, আমি তোমাকে বিশ্বাস করতাম, আর শোনো, তোমাকে আমি একটা সুযোগ দেব। কারণ কি জানো? কারণ হচ্ছে আমি তোমাকে যে বিশ্বাস করেছি, আমার মনে হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করে ভুল করিনি। আর যদি এটা প্রমাণিত হয়ে যায় যে তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি, তাহলে আমি মনে করব আমি মানুষ চিনার বিচক্ষণতা হারিয়ে ফেলেছি। এরপর দেখা যাবে ঝাঁপিকে আরেকটা সুযোগ দেয় অংশুমান বাবু। ওইদিকে দেখা যাবে বাড়িতে সবাই অপেক্ষা করছে ঝাঁপির জন্য। এরপর দীপের মা এসে দীপকে বলছে, বাবান, তোর কি হয়েছে বলতো? তোকে আমি বারবার বলেছিলাম বাবান, এই চাকরিটা খুব ভালোভাবে ভেবে চিন্তে নিস, তুই বিদেশে না গিয়ে এই চাকরিটা নিয়েছিস, আর ঠিক তারপর থেকেই কিন্তু
তোর জীবনে এই মেয়েটা কিভাবে যেন জোকের মতো লেগে আছে আর তোর ক্ষতি করছে। একথা শুনে দীপের মাকে বলছে, মা তুমি সবসময় ঝাঁপিকে কেন দোষ দাও বলো তো? যে কিছু একটা হোক তুমি ঝাঁপিকে দোষ দাও। এরপর দীপের মা বলছে, তুই জানিস না ঝাঁপি কি করেছে? এতগুলো কাণ্ড করেছে, তাও তুই ওর পক্ষ নিয়ে কথা বলবি? একথা শুনে দীপের বাবা রেগে যায়। এরপর দীপের মাকে বলছে, তুমি না সবসময় একটু বেশি কথা বলো, তুমি কি বোঝো? তুমি বিজনেস বিষয়ে কি কিছু বোঝো? কিচ্ছু বোঝো না। একথা বলতেই দীপের মা বলছে, হ্যাঁ তুমি সব বুঝে উদ্ধার করে ফেলেছো। এরপর দেখা যাবে পিসিমণি বলছে, আচ্ছা বড় বৌদি তুমি ঝাঁপিকে বারবার কেন কথা শোনাও বলো তো? তুমি একটু চুপ হয়ে থাকলেই তো পারো। আমাদের ঝাঁপি কিন্তু মানুষ হিসেবে খারাপ না, ও সবকিছুতেই পারফেক্ট। আমাদের ঝাঁপি এমন একটা কাজ কিছুতেই করতে পারে না। এরপর দেখা যাবে দীপের মা বলছে, হ্যাঁ তোমরা ওকে নিয়েই নাচো। এই কথা বলে ছোটকে বলছে, ছোট চল আমাদের অনেক কাজ পড়ে আছে। এরপর দীপের মা চলে যাবে, কিন্তু দীপের ছোট মা কিছুতেই যায় না। এরপর এসে দীপের মা বলছে, হ্যাঁ রে ছোট তোর আবার কি হলো? এরপর দীপের ছোট মা বলছে, শোনো দিদি, আমি যখন অসহায় ছিলাম তখন আমার পাশে লক্ষ্মী ঝাঁপি ফিনান্সি দাঁড়িয়েছিল, আর ঝাঁপি কিন্তু আমার পাশে দাঁড়িয়েছিল। লক্ষ্মী ঝাঁপি ফিনান্সের আমি নুন খেয়েছি, আমি কি গুণ গাইবো না? আমার যখন কিচ্ছু ছিল না তখন পাশে কিন্তু ওরাই ছিল, তাই আমি ওদের এমন দুর্দিনে ওদের পাশে থাকবো না আর মন খারাপ হবে না এমনটা তো হতে পারে না। একথা শুনে দীপের মা রেগে গিয়ে বলছে, ঠিক আছে তোরা সবাই শোক পালন কর তাহলে। একথা বলে চলে যায়। আর তখনই দেখা যাবে ঝাঁপি বাড়িতে ফিরে আসে। ঝাঁপিকে দেখে দীপ বলছে, হ্যাঁ রে ঝাঁপি তুই তো চলে এসেছিস, কি বললো অংশুমান বাবু? এরপর ঝাঁপি বলছে, আসলে উনি আমাকে বলেছে আমাদের লক্ষ্মী ঝাঁপি ফিনান্সের পাশে আর থাকবে না, আমাকে 48 ঘন্টা সময় দিয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করার। এরপর দেখা যাবে পিসিমণি এসে বলছে, ঝাঁপি তোকে তো নির্দোষ প্রমাণ করতেই হবে রে। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ পিসিমণি, কিন্তু কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় তো কিছুই আসছে না, কি করব আমি? একথা বলতেই দেখা যাবে দীপ বলছে, ঝাঁপি তোকে নির্দোষ প্রমাণ করতেই হবে, কারণ এসব কিছু তুই করিসনি। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ আমি তো এসব কিছু করিনি, তাই আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, কিন্তু কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করব আমি কিছুই বুঝতে পারছি না। এরপর চুনি এসে বলছে, তুই কি ভাবছিস? এরপর বিতান বলছে, আচ্ছা ঝাঁপি, আমরা রনি তার ইনকাদিকে ধরে চেপে ধরে ওদের পেট থেকে কথা বের করলে হবে না? এরপর ঝাঁপি বলছে, না রে বিতান এত সহজ হবে না। এরপর দীপ এসে বলছে, তাহলে তুই কি ভাবছিস ঝাঁপি? এরপর ঝাঁপি বলছে, এর জন্য আমাকে পুক্তা একটা প্ল্যান করতে হবে, এই প্ল্যানটা করলেই আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। এই কথা শুনে দীপ বলছে, কিসের প্ল্যান? এরপর ঝাঁপি নিজের ফোনটা বের করে সে গুন্ডাদের ছবি আর ভিডিওগুলো দেখাচ্ছে, বলছে, দেখো এই ভিডিওতে এই ছেলেটাকে কিন্তু বারবার দেখা যাচ্ছে, আর সাইডে যে আরো গুন্ডাগুলো আছে তারা এক এক জায়গায় ভিন্ন হলেও কিন্তু এই ছেলেটা সব জায়গাতেই গেছে, মানে 3টে লোকের বাড়িতেই গেছে। তার মানে এই লোকটাকে যদি আমরা ধরতে পারি তাহলে নির্দোষ প্রমাণ করতে পারবো, আমাকে এই লোকটাকে ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। এই কথা শুনে দীপ বলছে, এটা কি সত্যি সহজ হবে? এই কথা বলতে ঝাঁপি বলছে, সহজ হবে না, কিন্তু সহজ করে নিতে হবে। চুনি বলছে, এই লোকটাকে তুই কোথায় পাবি ঝাঁপি? এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, এই লোকটার সব হিস্ট্রি তো থানায় থাকার কথা হয়তো বা, কারণ এই লোকটা গুন্ডামি করে বেড়ায়। এ কথা বলতেই দেখা যাবে পিসিমণি বলছে, ঝাঁপি থানায় গেলে তুই কিভাবে জানবি? কারণ সুকুমার বাবু তো তোকে দেখতে পারে না, তোর সাথে ওনার সম্পর্কটা ভালো না। এরপর ঝাঁপি বলছে, সুকুমার বাবুকে কেন বলবো, আমাদের কাছে তো শ্রাবন্তী ম্যাম আছে, শ্রাবন্তী ম্যামের কাছে জিজ্ঞেস করলে তো সব খবর আমরা নিতে পারবো। এই কথা শুনে দেখা যাবে সবাই খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সেই গুন্ডা সেই বুম্বাকে ডেকে নিয়েছে রনিত। এরপর সেই বুম্বাকে বলছে, আমি ঝাঁপিকে চিনি, আর ঝাঁপির এত বুদ্ধি যে প্রত্যেকটা ভিডিওতে বুম্বাকে দেখা গেছে, তাই ঝাঁপি বুদ্ধি করে বুম্বাকেই জিজ্ঞাসাবাদ করার জন্য বুম্বাকে খুঁজবে, আমি খুব ভালো করে জানি। কথা বলতেই দেখা যাবে সে বুম্বা বলছে, তুমি একদম চিন্তা করো না, আমাকে ও কোথাও খুঁজে পাবে না। এরপর রনিত বলছে, না তোমরা চিনো না ওই ঝাঁপিকে, তোমরা চিনো না, আমি চিনি। তবে বুম্বা তোকে বলে রাখছি, তোকে গা ঢাকা দিতে হবে, কিছুতে ওই ঝাঁপির সামনে পড়লে চলবে না, কারণ আমি যে গেম প্ল্যানটা বানিয়েছি সেই গেম প্ল্যানটা আমাদের জয়ী হতেই হবে। 48 ঘন্টা, ঠিক 48 ঘন্টা তোকে একটু লুকিয়ে থাকতে হবে, আর 48 ঘন্টা কেটে গেলে ঝাঁপির কাছ থেকে সবকিছু হারিয়ে যাবে। এ কথা বলতে বোম্বা বলছে, কোথায় থাকবো আমি লুকিয়ে, আমি আশেপাশেই থাকি না। এরপর রনিত বলছে, না না তুই এই ইনকার বাড়িতেই থাকবি, কারণ জানিস তো মানুষ হাতের কাছে থাকা জিনিসপত্র খুঁজে পায় না,
তাই তুইও তেমনই। তুই যে ইনকার বাড়িতে আছিস সেটা কেউ বিশ্বাস করবে না, আর ঝাঁপিও ভাববে না যে তুই ইনকার বাড়িতে আছিস। এই কথা বলতে ঝুমা বলছে, রনিতা তোমার কি বুদ্ধি গো? এই কথা বলে হাসতে থাকে। এরপর বুম্বা বলছে, ঠিক আছে আমি এই বাড়িতেই থাকবো। এরপর রনিত বলছে, ঠিক আছে তুই এক পাও বাইরে বেরোবি না, বলে রাখলাম। এরপর বুম্বা বলছে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে শ্রাবন্তী ম্যামকে বাড়িতে রেখেছে ঝাঁপি। এরপর শ্রাবন্তী ম্যাম এলে শ্রাবন্তী ম্যামকে সেই ছবিটা দেখিয়ে শ্রাবন্তী ম্যামকে বলছে, ম্যাম আপনি দেখুন না, এই লোকটাকে কি আপনি চিনেন? এই কথা বলতে শ্রাবন্তী ম্যাম বলছে, হ্যাঁ এই লোকটাকে চিনবো না কেন, এ তো কুখ্যাত সন্ত্রাসী বুম্বা। এর নামে না অনেকগুলো কেস আছে জানো তো, ওকে না কিছুতেই আমরা ধরতে পারছি না। ওকে ধরার জন্য আমরা অনেক পথ অবলম্বন করেছি, কিন্তু কিছুতেই এই লোকটাকে আমরা ধরতে পারছি না, আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে দেখা যাবে অজয় দীপের মাকে বলছে, কিছুই তো বুঝতে পারছি না কি হবে, কি খেলা খেলবে ঝাঁপি, কিছুই তো বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে ঝাঁপি শ্রাবন্তী ম্যামকে বলছে, আচ্ছা শ্রাবন্তী ম্যাম আমরা ওকে কোথায় পাবো? ওকে তো খুব দরকার আমার, ওকে ধরার জন্য কি করতে পারি বলুন তো? এই কথা বলতে শ্রাবন্তী ম্যাম বলছে, শোনো ঝাঁপি, ওকে কোথায় পাবে সেটা তো আমি জানি না, তবে ওর একটা দুর্বল জায়গা আছে। এই কথা শুনে ঝাঁপি বলছে, দুর্বল জায়গা? কি সেই দুর্বল জায়গা? শুনুন ম্যাম, আমাকে ওকে ধরতেই হবে, না হলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না, প্লিজ বলুন না। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে, তোমাকে বলবো না কেন, শোনো। এরপর দীপের বাবা এসে বলছে, হ্যাঁ তাড়াতাড়ি বলুন, না হলে তো ঝাঁপি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে, ওই বুম্বার একটা দুর্বল জায়গা হচ্ছে সে বিয়ে, ও বিয়ে নিয়ে খুব সিরিয়াস জানো তো, কারণ ওর যে বয়স তাতে ওর বিয়ের বয়স পার হয়ে গেছে, এখন আর মেয়ে পাওয়া যাচ্ছে না, সে কারণে ও বিয়ের জন্য মরিয়া হয়ে আছে। এরপর দেখা যাবে বিতান বলছে, তাহলে তার মানে ওকে আমরা টোপ দেব? এই কথা বলতে শ্রাবন্তী ম্যাম ঝাঁপিকে বলছে, ঝাঁপি এখন তুমি বোঝো তুমি কি করবে, ওকে কি করে আনবে। এই কথা বলতে পিসিমণি বলছে, ঝাঁপি যা করবি খুব বুঝে শুনে করবি কিন্তু। এই কথা বলতে শ্রাবন্তী ম্যামকে বলছে, শুনুন ম্যাম আপনি আমার অনেক বড় উপকার করলেন, ধন্যবাদ আপনাকে। আমি ওকে এমন একটা টোপ দেব যে টোপ কিনা ও গিলতে বাধ্য হবে। এরপর সবাই ঝাঁপির প্ল্যান শুনে ওইদিকে দেখা যাবে দীপ আর ঝাঁপি দাঁড়িয়ে আছে বাইরে। এদিকে পিসিমণিকে পাঠিয়েছে বুম্বাদের বাড়িতে। পিসিমণি ছদ্মবেশে গেছে বুম্বাদের বাড়িতে ঘটক হিসেবে। বুম্বার মায়ের সাথে আর বাবার সাথে কথা বলছে, বলছে আমার কাছে না খুব ভালো একটা পাত্রী আছে আপনাদের বুম্বার জন্য। এরপর বুম্বার বাবা মা তো ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে সবটাই শুনতে থাকে দীপ আর ঝাঁপি। এইদিকে বুম্বার মা বাবাদের ছবি দেখাচ্ছে পিসিমণি। পিসিমণি চুনির ছবি দেখিয়েই বুম্বার মা আর বাবাকে হাত করে নেয়। ওইদিকে দেখা যাবে ঝাঁপি যখন মনিকা মুখার্জি সে যে কথা বলছে দীপের সাথে। এরপর দীপ বলছে, ম্যাম আপনাকে আমার একটা কথা বলার ছিল। এরপর মনিকা মুখার্জি বলছে, হ্যাঁ বলুন। এরপর দেখা যাবে দীপ বলছে, আপনাকে না আমার খুব চেনা মনে হয়, আপনাকে আমার স্ত্রী ঝাঁপির মতো দেখতে মনে হয়। এই কথা শুনে তো জল খাবে ঠিক তখনই গলায় আটকে যায় ঝাঁপির। এইদিকে দেখা যাবে চুনি আর কাসাই তো চমকে যায় এসব কিছু দেখে। ওপাশ থেকে দীপও তো অবাক হয়ে যায় মনিকা মুখার্জির এমন আচরণ দেখে।